ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ওটসের পোলাও বানানো দেখাবো। এই দেখো, আমি ওটস নিয়ে নিয়েছি। এখান থেকে দেখতে পুরো চিড়ের মতনই লাগছে, কিন্তু এগুলো ওটস। প্যাকেটটা আমি ঢেলে রেখেছি কৌটোতে, ওই জন্য তোমাদের প্যাকেটটা আমি দেখাতে পারলাম না। তো ওটসটা আমি কড়াই গরম করে একটুখানি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব, কারণ এটা না একটুখানি ওই কি বলবো, ন্যালপা ন্যালপা আঠা আঠা ভেন্ডি যেমন হয় ওই রকম হয়ে যায় ওটসটা। তো একটু শুকনো এরকম কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে না আর ওই জিনিসটা হয় না, ওই আঠা আঠা লদ লদ জাতীয় ওই জিনিসটা হয় না যদি শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেওয়া যায়। তাই আমি অল্প একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার এটা ঢেলে রেখে কড়াইটা আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আর এই ফুলকপিগুলো দেবো বলে ফুলকপিগুলোর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে ভাপিয়ে নেব। অল্প একটুখানি ভাপাতেই হবে, ফুলকপিতে যা কীটনাশক দেয়, তো ওটা ভাপিয়ে নেব। আর এদিকে আমি আমার নিজের হাতের তৈরি যে ঘিটা, ওইটা আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু 1 চামচ বেশি করে ফুল 1 চামচ দিয়ে দেব। তারপরে এর মধ্যে অল্প কটা কাঁচা বাদাম ছেড়ে দেব। কাঁচা বাদামগুলো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। বাদামটা জাস্ট অল্প একটুখানি এদিক ওদিক করব, মুখগুলো ফেটে গেলেই তারপরে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো একটু আলাদা করে নেড়ে চেড়ে নেব। ফুলকপিটা আলাদা করে না ভাজলে না কেমন একটা গ্যাদগ্যাদা মতন লাগে। তো ওটা আমি আলাদা করে একটুখানি ভেজে নিয়ে তারপরে তোমাদের পছন্দ মতন সবজি, যেমন আমি এখানে দিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি আর অল্প একটুখানি আলু দেব। আমার ছেলেটা আলু খুব ভালোবাসে। আর ক্যাপসিকাম আমি দেব না, পোলাওতে ক্যাপসিকাম আমার ভালো লাগে না, তাই আমি এই কটা সবজি দিলাম। আর একটাখানি লঙ্কা দেব। ওটসের পোলাও তো লঙ্কা না দিলে না ভালো লাগে না আমার ঠিক খেতে। আর আমি যেহেতু সোমবারের উপোসে এটা খাবো, ওই জন্য সন্দক লবণ দিলাম। উপোসে বা একাদশীতে খাওয়ার জন্য এই জিনিসটা খুব ভালো। তখন তো চিড়ে বা চাল খাওয়া যায় না, তো ওটসটা করলে কিন্তু এটা অনায়াসে খাওয়া যায়। তো আমি ওটা সব সবজিগুলো একটুখানি কষিয়ে নেওয়ার পরে ভাজা ওটসটা, মানে শুকনো কড়াইতে যেটা ভেজেছিলাম ওটসটা, ওটা দিয়ে দেবো। দিয়ে এবার ওই জন্য আমি হলুদ দিইনি, আমি উপোসের ইসে খাবো বলে। তারপরে আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারো, হলুদ দিলে ভালো লাগে, কালারটা আসে তো দেখতে ভালো লাগে। গরম জল দেওয়ার পরে অল্প একটু লবণ আর একটু দিয়ে দিলাম, সন্দক লবণ দিলাম। অবশ্যই গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু গ্যাদগ্যাদা হয়ে যাবে। তো গরম জল দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখলাম, তারপরে উঠিয়ে দিলাম। এখনও জল আছে, আর একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো একদম শুকনো করে নেব। শুকনো করে দিয়ে নামানোর আগে আর একটুখানি ঘি দিতে পারো। আমি আর দিলাম না, বেশি ঘি খাওয়া তো ঠিক না, আমি আর দিলাম না। তোমরা একটুখানি ঘি দিয়ে নামাতে পারো, ভালো লাগবে। আর উপোসের মধ্যে আর একাদশীতে এই খাবারটা সত্যি এত এত ভালো না, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চাদের স্কুল টিফিনে এই ওটসের পোলাওটা দিলে কিন্তু সবজিও যেমন যাবে তেমন ওটসটা যাবে, কোনো ক্ষতিকর কোনো জিনিস নেই। বাড়ির ঘি দিয়ে আমার তৈরি। তো দেখো আমার কিন্তু ওটস পোলাও একদম রেডি হয়ে গেল। আমি টিফিন বক্সে দেখো ভরে দিয়েছি। গরম গরম খেতে, আর বাদাম দেওয়া কাজু কিশমিশও দিতে পারো, দারুণ লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও।